সিরাজগঞ্জ থেকে সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ চলে আসছি সরিষা ফুলের মাঠে। ডানে বামে যেদিকে তাকাচ্ছি শুধু সরিষা ফুল আর সরিষা ফুল। বেশি ফুল দেখলে মুচকি মুচকি একটা হাসি আসে নিজের অজান্তেই। এই হাসির মূল কারণটা হচ্ছে যত বেশি চাষ হবে তত বেশি মধু উৎপাদন হবে। আলহামদুলিল্লাহ ফুলের সঙ্গে আমাদের মধু উৎপাদনের সঙ্গে কানেক্টেড, কারণ ফুল থেকে আমরা নেকটার সংগ্রহ করে মৌমাছি তার থেকে মধু উৎপাদন হয়। আলহামদুলিল্লাহ গত বছর আমাদের গ্রাহক চাহিদা অনুযায়ী আমরা সরিষা ফুলের মধুটা পৌঁছাইতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে ফুল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু এবারে চাষ দেখে মনে হচ্ছে আল্লাহ পাক চাইলে এইবার ইনশাআল্লাহ লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে সরিষা ফুলের মধুর উৎপাদন। আলহামদুলিল্লাহ সরিষা ফুলের মধু একটি মিরাকেল হানি। সরিষা ফুলের মধুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ থাকার কারণে শীত যত বাড়তে থাকবে সরিষা ফুলের মধুটা দানাদার হয়ে যাবে, ক্রিস্টাল হয়ে যাবে, ক্রিম হানি হয়ে যাবে। অতিরিক্ত গ্লুকোজ থাকার কারণে এই বিষয়টা হয়ে থাকে। তাজা মধুটা খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম স্বাদ থাকে। মধুর দিন যত বাড়বে, বয়স যত বাড়বে, তার স্বাদ গন্ধে একটা পার্থক্য আসতে থাকে। এটা নিয়ে অনেকেই কমপ্লেন করে ভাইয়া মধুটা একটু ঘ্রাণ চেঞ্জ হয়ে গেছে। এটা একদম প্রাকৃতিক এবং স্বাভাবিক ব্যাপার। যখন যেই ঋতু, ওই ঋতু অনুযায়ী রব্বুল আলামিন আপনাকে আমাকে খাদ্য দিয়ে থাকেন। ওই ঋতুতে আপনি আমাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের ঋতুতে সরিষা ফুলের মধু উৎপাদন দিয়ে থাকেন, আপনি যেন সুস্থ থাকতে পারি। তাই সুস্থ থাকার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য শেফা ন্যাচারাল ফুড থেকে এবছরে তাজা সরিষা ফুলের মধুটা অর্ডার করে ফেলুন দ্রুত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।